আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিকাদান বাদা সেক্রো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অনেকদিন পরে আজকে আবার বাড়িতে চলে আসছি। তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আজকে সেই রকম পরিমাণের জ্যাম ছিল রাস্তায়, নতুন ব্রিজ থেকে শুরু করে চাতুরি চৌমুহনী পর্যন্ত প্রচুর জ্যাম ছিল। এই জ্যামের কারণে আমরা তো আসছি গাড়িতে, কিন্তু পিক আপটা আসতে একটু লেট হয়ে গেছে। তো আপনারা দেখতেছে আমরা সব কিছুই নামাচ্ছি, স্টিল অ্যাঙ্গেল সবগুলো। তো আস্তে না আস্তে আমাদের সাথে যোগের দেখা মিলে গেছে। এটা হচ্ছে গ্রাম অঞ্চলের ভাষায় চীনা যোগ বলা হয়। যোগটা অনেক চিকন হয়, খাওয়ার পরে রক্ত খাওয়ার পরে এটা অনেক মোটা হয়ে যায়। তো পরের দিন কাজ শুরু। আমাদের অ্যাঙ্গেলগুলো আলহামদুলিল্লাহ বেসের মধ্যে লাগানো হয়ে গেছে। তো আপনি দেখতে পারতেছেন বেসের ওই সাইডে নালাটা আমরা কমপ্লিট করতেছি। নালা তৈরির পাশাপাশি বেসে বালু ভরাট করা হচ্ছে, কারণ আমাদের বেসটা এখনও উঁচু নিচু হয়ে আছে। এটা ঠিক মতন লেভেল করার জন্য আমাদের এখানে বালু ভরাট করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মাটিটা উপরে অলরেডি লেভেল করা হয়েছে, এবং এটার উপরে প্লাস্টিক দিয়ে আমাদের উপরে ইট বিছানো হচ্ছে, আর উপরে পাশাপাশি অ্যাঙ্গেলটাও লাগানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন অলমোস্ট টিনটাও আমাদের আলহামদুলিল্লাহ লাগানো হয়ে গেছে। টিনের নিচে কিন্তু আমরা ফোম দিছি, আপনারা চিনবেন আশা করি। ফোমটা গরম না হওয়ার জন্য দেয়। টিনের যে তাপটা সেই তাপটা কম হওয়ার জন্য মূলত এই নিচে ফোমটা ইউজ করা হয়। তো আলহামদুলিল্লাহ আমরা ঢালাইয়ের জন্য অলরেডি মশলা দিয়ে দিছি ফ্লোরের মধ্যে। পাশাপাশি আমাদের সিঁড়িটাও লাগানো হয়ে গেছে, সেকেন্ড ফ্লোরের সিঁড়িটা। আলহামদুলিল্লাহ আমাদের টিনগুলো সব লাগানো হয়ে গেছে, আর আমাদের ঢালাইয়ে প্রায় 30-40% অলরেডি হয়ে গেছে। আমরা ঢালাইয়ের জন্য ফ্লোরের মধ্যে বাঁশের কাইম দিচ্ছি, কারণ হচ্ছে বাঁশের কাইমটা দিলে ফ্লোরটা অনেক স্ট্রং হবে, অনেক মজবুত হবে, আর অনেক দিনের টেকসই হবে। আলহামদুলিল্লাহ সেকেন্ড ফ্লোরের কাজ আমরা ধরতে পারছি। সেকেন্ড ফ্লোরের ব্যারিয়ারগুলো আমরা লাগাই ফেলতেছি। পাশাপাশি সেকেন্ড ফ্লোরের ফ্রেমটা আমাদের অলমোস্ট কিন্তু লাগানো হয়ে গেছে। পাশাপাশি নিচের ওই যে বেসের ওয়ালটাও উঠতেছে। কাজের পাশাপাশি আমরা চিন্তা করলাম যে একটু ব্রেক নেওয়া দরকার। তো চিন্তা করলাম যে গ্রামটা একটু ঘুরে আসে, দেখা যাক। ঘুরতে ঘুরতে আমরা অনেক কিছুই দেখতে পারি, যেমন আমরা অনেক বিষাক্ত একটা সাপ দেখতে পারছি। সাপটা অনেক বিষাক্ত। গ্রামের মানুষরা বলতেছে সাপের নাকি দুইটা মুখ আছে, একটা হচ্ছে মুখের দিকে আর একটা হচ্ছে লেজের দিকে। সাপটা নাকি প্রচুর বিষাক্ত। আর একটা বিলে আমরা একটা গুসাপ দেখতে পারছি। যখন বৃষ্টি পড়তেছিল তখন গুসাপটা বিলের মধ্যে নেমে মাছ ধরে তারপর উঠে মাছ খাচ্ছিল। অনেক রেয়ার একটা দৃশ্য দেখছি, যদিও আমার লাইফে দেখা ফার্স্ট একটা দৃশ্য। আমরা আবার ব্যাক করি আমাদের ফার্মে। তো আলহামদুলিল্লাহ সেকেন্ড ফ্লোরের কাজ অনেকটা হয়ে গেছে। ফ্লোরটার ভিতরে ফ্লোরের কাজও হয়ে গেছে, ঢালাই। এরপর পাশাপাশি বেসে ওয়ালগুলো তোলা হচ্ছে। আমরা প্রায় 10 দিনের মতন গ্রামের বাড়িতে ছিলাম। তো 10 দিনের মধ্যে অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে হয়েছে। মাঝখানে আমাকে চোখে ধরছিল চীনা চোখ যেটাকে বলে, কিন্তু আমি এটা ভিডিও ধারণ করতে পারি না আসলে। তখন অনেক চিন্তার মধ্যে ছিলাম যে চোখ ধরলে কেমনি এটার থেকে বাঁচবো। তো ওই দিন প্রায় অন্ধকার হয়ে গেছিলো, কারণ বৃষ্টি পড়ছিল, পাশাপাশি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। সেজন্য আমাদের লাস্ট ভিডিওটা একটু অন্ধকার হয়েছে। আপনাদেরকে আমি বলছিলাম যে ফার্মের ভিডিওগুলো আমরা রেগুলার আপলোড দিব, কিন্তু বাড়িতে কিছু পরিমাণ কাজ জমে থাকার কারণে আমরা ভিডিওগুলো আপলোড দিতে পারি নাই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলো খুব শীঘ্রই আমরা আপলোড দিয়ে দিব। আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।